রাতের শেষ ভাগে ভয়ানক ঘূর্ণিঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ এমন আকস্মিক ঝড়ে গ্রামবাসী সবাই সজাগ হয়ে ওঠে। আম্মা, আমার খুব ডর লাগতেছে আম্মা। আল্লাহ আল্লাহ কর বাবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মা, এত জোরে বাতাস হইতাছে, মনে হয় ঘূর্ণিঝড় আসছে। ভয় পাস না বাবা। ওগো, তুমি দেখো তো, দরজা খুলে বাইরের অবস্থা কি। হ হ, দাঁড়াও যাইতাছি। বাইরের অবস্থা তো ভালো না, মনে হয় বন্যা হইব। সারা রাত জায়গা থাকা লাগবো, কখন যে কি হয় কোন যায় না। ভেতরে আসো, শুকনা খাবার দাবার উঁচু জায়গায় তুইলা রাখি। কখন যে কি হয়, আল্লাহ তুমি বাঁচাইও। আব্দুল্লাহর পরিবার সারা রাত জেগে থাকে। পরের দিন সকালে তারা দেখে চারদিক পানিতে ডুবে গেছে, তাদের ঘরেও পানি উঠে যায় হাঁটু সমান। আম্মা, দেখছো কি অবস্থা হইছে? আয়শা গো, বাড়ি তো নিচু, মনে হয় ওরা ডুইবা গেছে। ছি বাবা, ওগুলো মুখে আনিস না। কি জানি কার কি ক্ষতি হইছে, আমার খুব খারাপ লাগতাছে। আমি একটা কলা গাছের ভেলা বানাইয়া চারদিকে ঘুরে আসি, দেখি অগো কি অবস্থা। হ, তাই করো। আব্বা, আমিও যাবো তোমার লগে। ঠিক আছে, তাইলে চল, আগে কলার ভেলাটা বানাই ফেলি। আব্দুল্লাহ ও তার বাবা কলা গাছের ভেলা বানিয়ে আয়েশাদের বাড়িতে যায়। গিয়ে দেখে তারা বাড়ির চালের ওপর আশ্রয় নিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আয়শা, ওইখানে কেন তোরা? তোমাগো অবস্থা তো দেখতাছি অনেক খারাপ। হ্যাঁ ভাইজান, ঘরে যা শুকনা খাবার ছিল সব ভেসে গেছে। সকাল করে দুপুর হইল, কিচ্ছু পেটে পড়ে নাই। নামো, আমাগো বাড়ি চলো, গরিব ভাইয়ের ঘরে যা আছে তাই সবাই মিলা ভাগ কইরা খামু। হ আয়শা, নাই মা আয়, আর ভয় নাই। আব্দুল্লাহ আয়েশা ও তার মাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে এবং তাদের কিছু শুকনা খাবার খেতে দেয়। এদিকে ক্রমেই ঝড় বৃষ্টি বাড়তে থাকে। আব্বা, বৃষ্টি তো থামে না, এমনে চললে তো আমরা সবাই পানিতে ডুইবা যামু। আমরা কি মইরা যামু চাচা? আল্লাহর উপর ভরসা রাখো সবাই। আর শোনো, শুকনা খাবার, ব্যাটারি, লাইট যা পাও তাই গুছায় নেও। এগুলা দিয়া কি হইব চাচা? এইগুলা লইয়া আমরা স্কুলের দিকে যামু। ওই জায়গাটা অনেক উঁচু, সবাই ওইখানেই যাইতাছে। এখনই কি সব গুছাই নিমু? হ হ, এখনই নেও, পানি বাড়তাছে। ওইখানে একটা বাঁশ পোতায় রাখছিলাম, ওইটা এখন খুঁজা পাইতাছি না, মনে হয় ডুইবা গেছে। তাড়াতাড়ি নেও, তাড়াতাড়ি। হ হ, সবাই হাত লাগাও কাজে। এরপর সবাই এক এক করে ভেলায় করে স্কুলের ভবনে আশ্রয় নেয়। চারদিকে এমন হাহাকার দেখে আয়েশা ভয় পেয়ে যায়। আব্দুল্লাহ, আমরা মনে হয় আর বাঁচবো না রে। ধুর, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ পাক আমাকে বিপদ থেকে রক্ষা করব। হ, আম্মা কইছে বিপদে পড়লে নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাইতে। চল, আমরা নামাজ পড়া আল্লাহরে ডাকি। হ্যাঁ চল, আল্লাহ রে আমাকে বিপদের কথা কইলে আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য করব। আব্দুল্লাহ এবং আয়েশা নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাদের দেখে বাকি সবাই দোয়া করে। তাদের সবার দোয়া আল্লাহ কবুল করেন এবং পরদিন রোদের দেখা মেলে। আব্দুল্লাহ, বাইরে আয়, দেখা যাক কত রোদ উঠছে। হরে, তাই তো দেখতাছি, আজকাল রোদের কিন্তু খুব তাপ, তাই না রে? হ, ঠিক কইছস। এই রোদ যদি আর কিছুদিন থাকে, তাইলে তো সব পানি শুকাইয়া যাইবো। সবই আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। হ চাচি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করছিলাম, আর দেখেন আল্লাহ পাক আমাকে দোয়া কেমনে কবুল কইরা নিল। আলহামদুলিল্লাহ, তরে কইছিলাম না আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দিয়া দেয়। ঠিক কইছস, বিপদের সময় সব সময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হইব। এই বিপদগুলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাগর পরীক্ষা। আমরা যদি এই সময় ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করবেন এবং আমাদের পুরস্কৃত করবেন। আম্মা, আজ থেকে আমি সব ধরনের বিপদে ধৈর্য ধারণ করব আর আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমিও তাই করবো। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে ইজমা জান্নাত ফাতেমা, রায়তা, তাকরিম, মিম, মালিহা, ফাহিম ও আরো অনেকে। আজকের কুইজ হলো, কোন নবী মাছের পেটে ছিল? আয়েশার পরিবার শহরে থাকতো। বাবার রিটায়ার্ড হওয়ার পর তারা গ্রামের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। তাই তারা শহরের জীবন ছেড়ে গ্রামে আসে। এই দেখো মা, এই হলো আমাদের গ্রাম। তুমি যখন ছোট ছিলে তখন আমরা এখানেই থাকতাম, তারপর চাকরির জন্য বাহিরে চলে যাই। মাশাআল্লাহ, গ্রামটি অনেক সুন্দর। আমার তো মন ভরে গেল এমন গ্রাম দেখে। গ্রাম যেমন সুন্দর, গ্রামের মানুষরাও সুন্দর হয়। তাদের সাথে কথা বললে দেখবে তোমার অনেক ভালো লাগবে। চলো বাবা, তাহলে কারোর সাথে কথা বলে দেখি। সামনে চলো, সামনে ওই বড় বটগাছটার নিচে অনেক মানুষ গল্প করছে। চলো তাদের সাথে পরিচিত হই। ঠিক আছে বাবা, চলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? তোমাদের তো চিনলাম না। আমরা আগে শহরে থাকতাম। আমার নাম রহমত। ওই যে দক্ষিণে যে দালান বাড়িটি আছে ওটা আমাদেরই ছিল। তোমরা ওই বড় দালান বাড়িতে থাকো? কখনো তো তোমাদের ওদিকে দেখিনি। ও বাড়িটা তো অনেক দিন থেকে তালা বন্ধ। আমরা এতদিন শহরে ছিলাম, এখন থেকে গ্রামে থাকবো। তোমরা শহরে থাকো, তার মানে তো তোমরা অনেক অহংকারী। কি যে বলেন, আমরা কেন অহংকারী হতে যাব? শহরে থাকলেই কি কেউ অহংকারী হয়? ধুর মশাই, তোমাদের মতো শহরের মানুষেরা গ্রামের মানুষের বন্ধু হয় না। আমাকে আর ডাকবেন না, আমি আপনাদের সাথে কথা বলতে চাই না। বাবা, লোকটা আমাদের সাথে এমন করলো কেন? তুমি তো বলেছিলে গ্রামের মানুষ অনেক ভালো হয়, তাহলে আমাদের সাথে খারাপ ব্যবহার করলো কেন? না রে মা, উনি হয়তো ভুল বুঝেছেন। সবাই তো আর একরকম নয়। চারপাশটা ঘুরে দেখিস, গ্রামের মানুষ অনেক ভালো। এখন চল আমরা বাড়িতে যাই। আর শোন, কালকে থেকেই কিন্তু তুই গ্রামের স্কুলে আসবি। ঠিক আছে বাবা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। জানিস, আমাদের স্কুলে একটা নতুন মেয়ে এসেছে। ওরা নাকি আগে শহরে ছিল, এখন থেকে নাকি গ্রামেই থাকবে। শহরের মেয়ে, তার মানে তো অনেক অহংকারী। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওর সাথে আমাদের বেশি মেলামেশা করা উচিত হবে না। বেশি কি বলছিস? ওর সাথে কোনো রকম মেলামেশা করাই আমাদের উচিত না। ওই যে দেখ, মেয়েটা আমাদের দিকে আসছে। চুপ কর, চুপ কর। সালাত তোমার জীবন জুড়ে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমরা কেমন আছি সেটা জেনে তোমার কি? তুমি কেন এসেছো? সালামের আগে জবাব দাও। আমরা কি দেব না দেব সেটা আমাদের ব্যাপার, তুমি বলার কি? সালামের জবাব না দেওয়া তো অনুচিত। শোনো মেয়ে, তুমি আমাদের জ্ঞান দিতে আসবে না। তোমরা শহরের মেয়েরা এমন, তোমরা অনেক অহংকারী। তোমরা কেন আমাকে অহংকারী বলছো? আমি কি করেছি? শহরে যারা থাকে তারা গ্রামের মানুষদের অনেক কষ্ট দেয়। তারা কখনোই গ্রামের মানুষদের আপন হয় না। সবাই তো একরকম নয়। আমরা কখনোই তোমাদের কষ্ট দিতে আসিনি। আমরাও তো এই গ্রামেরই মানুষ। বাবার চাকরির জন্য আমাদের শহরে যেতে হয়েছিল। এখন থেকে আমরা এখানেই থাকবো। তোমরা আমাকে বন্ধু বানাবে? না না, আমরা কোনো শহরের মানুষকে বন্ধু বানাবো না। চল হামিম, আমরা যাই এখান থেকে। হ্যাঁ, চল এখান থেকে। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি ওরা আলা। কেন যে আমার সাথে এমন করছে? শহরে থাকি বলে কি আমরা মানুষ নই? আমি আর বাবা তো কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে
ওরা কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে? সহপাঠীদের এমন ব্যবহারে আয়েশার মন ভেঙে যায়। সে বাড়ি এসে বাবার কাছে সবকিছু খুলে বলে। বাবা, শুনলে তো সবকিছু। আচ্ছা, আমরা কি এতটাই খারাপ যার জন্য সবাই আমাদের সাথে এমন করছে? আমরা খারাপ হতে যাব কেন মা? তাহলে ওরা আমাদের অহংকারী বলছে কেন? আমরা তো কোনো অহংকার করিনি, বরং আমরা তাদের সাথে মেলামেশা করতে চেয়েছি, তাদেরকে আপন করতে চেয়েছি। এটা কি আমাদের অন্যায়? না রে মা, অনেকদিন থেকে হয়তো তাদের মধ্যেই ভুল ধারণাটা ছিল যে শহরের মানুষেরা অহংকারী হয়, গ্রামের মানুষদের ভালোবাসে না। কিন্তু আসলে এটা সত্যি না। দেখবি একদিন তারা ঠিক বুঝতে পারবে যে আমরা ওদের কখনোই খারাপ চাইনি। সেদিনটা কবে আসবে বাবা? যেদিন আল্লাহ চাইবেন সেদিন তারা ঠিক বুঝতে পারবে। এখন চল, ঘরে বাজার নেই, আমরা বাজার থেকে কিছু কিনে আনি। ঠিক আছে, চলো। পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত আয়েশা ও তার বাবা বাজারে আসে। বাজারের সবাই তাদেরকে আর চোখে দেখতে থাকে এবং নানা কিছু বলতে থাকে। তখনই সেখানকার একজন তাদের কাছে আসে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি রহমত ভাইজান না? হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনলাম না। আমি হাকিম। আমারে চিন্তাছেন না? আমার মায়ের চিকিৎসার সময় তো আপনি খরচ করলেন, সব ওষুধপাতি কিনে দিলেন। আরে হাকিম, তুমি কত বড় হয়ে গেছো। যখন তোমার মা অসুস্থ ছিল তখন বেশি বয়স ছিল না তোমার। ভাইজান, আপনি দেশে আইছেন, একটাবার খবরও পাইলাম না। খবর আর কি দেব, আমাদের গ্রামের মানুষেরা এত বদলে গেছে। কেন ভাইজান, কি হইছে? শহর থেকে এসেছি, সেই থেকে সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। বলছে শহরের মানুষেরা নাকি খারাপ। বাদ দেন তো গ্রামবাসীর কথা, ওরা কি আর আপনারে চেনে? আপনি যে কত বড় মনের মানুষ সেটা কেবল আমিই জানি। দেখবেন ওরাও একদিন আপনারে অনেক ভালোবাসবো। ইনশাআল্লাহ, একদিন আল্লাহ ঠিকই ওদের ভুল ভাঙিয়ে দেবে। সঙ্গে এই মামুনিটা বুঝি আপনার মেয়ে? চলো মামুনি, তোমাদের বাজারটা ঘুইরা দেখাই। ঠিক আছে, চলো। আমি তো ভাবতাম গ্রামের সবাই খারাপ, সবাই বাজে ব্যবহার করে, কিন্তু তুমি অনেক ভালো। চলো, আমরা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা মামুনি, চলো। পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো পাঁচ প্রহরে সালাত পড়ো আজ সারা রাত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হলো। বাবা, খবরে কি বলছে দেখো, আজকে নাকি অনেক বৃষ্টি হবে। বৃষ্টির দিনে বৃষ্টি তো হবে, এটা নিয়ে এত চিন্তার কি আছে রে মা? বাবা, গ্রামের মানুষদের তো ভালো বাড়ি ঘর নেই। আমাদের না হয় ইটের বাড়ি, কিন্তু তাদের তো বাঁশের বাড়ি, টিনের বাড়ি। ওদের অভ্যাস আছে, এমন কত ঝড় বাদল গেছে ওদের বাড়ির ওপর দিয়ে। তুমি যাই বলো না কেন বাবা, ওদের জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করতে হবে না, ওদের কিছুই হবে না। যা, এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। ঠিক আছে বাবা। সেদিন রাতে ভারী বর্ষণ শুরু হয়ে যায়। সারা রাত সারা দিন শুধু বৃষ্টি হতে থাকে। এত পরিমাণে বৃষ্টি হয় যে গ্রামের বাড়িঘর পানিতে ডুবে যেতে থাকে। সবাই ঘরের চালে আশ্রয় নেয়। সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি দেখেছো আলা বাবা, চারদিকে কত পানি, গ্রামের মানুষ তো তলিয়ে যাচ্ছে। আমাদের যদি এত বড় দালান না থাকতো তাহলে হয়তো আমরাও তলিয়ে যেতাম। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, এরকম বন্যা তো আগে কখনো হয়নি। বাবা, আমাদের ঘরে বসে থাকলে কি চলবে বলো? তাহলে কি করবি? গ্রামবাসীদের সাহায্য করবি? হ্যাঁ বাবা, ওরা বিপদে পড়েছে,
আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। দেখো, এই বন্যায় হয়তো অনেকেই না খেয়ে আছে। তোর মনটা অনেক নরম রে মা। আমি অবশ্যই ওদের সাহায্য করব। এই দুঃসময়ে আমরা ওদের পাশে থাকবো না তো কে থাকবে? তাহলে তুমি এক্ষুনি একটা নৌকার ব্যবস্থা করো, আমরা নৌকায় করে ওদের সাহায্য করব। আমি এখনই ব্যবস্থা করছি। এরপর আয়েশা এবং আয়েশার বাবা নৌকায় করে গ্রামবাসীদের খাবার বিতরণ করতে থাকে এবং যারা একেবারেই আশ্রয়হীন হয়ে গেছে তাদের নিজেদের বাড়িতে আশ্রয় দেয়। আয়েশা এবং আয়েশার বাবার এমন উদারতা দেখে গ্রামবাসীদের ভুল ভাঙে এবং তারা আয়েশাদের আপন করে নেয়।